তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ড ফ্রেশ ব্লগ। তো গাইস আমি নতুন একটা ব্লগ নিয়ে তোমার সামনে চলে আসলাম। তো আজকে হচ্ছে সানডে রাইড হবে। সানডের জন্যই তোমরা 4-5টা বাইক থাকে সব মিলে এবং রাইড করবো, ধাসু রাইড হবে। তো গাইস আমাদের প্ল্যান আছে আজকে হচ্ছে কমলা টপফল যাবো আজকে। তো এখন দেখা যাক, আমি একটা বন্ধু অনেক লেট করে ফেলছি যাইতে। তো এখন জানি না ওরা কী বলবে না বলবে, মানে 1 ঘন্টা প্রায় লেট করে ফেলছি রাইডের জন্য। তো আমাদের কমলা ওয়াটারফল ছিল, যাওয়ার প্ল্যান ছিল আপাতত, কিন্তু এখন অনেক লেট করে ফেলছি। এখন দেখা যাক, ওরা সবাই দাঁড়ায় থাকার জন্য ওয়েট করতেছে, ফোন করতে অনেক বা কখন আসবি। তো এখন দেখা যাক কী হয় না হয়। এখন ওর কাছে যাই, দেখি ওরা কী বলে না বলে। হয়তো অনেক কিছুরা বলবে, কারণ অনেকটা লেট করে ফেলছি আমরা। তো চলো আগে যাই, ফিউলটা ভরাই নিই, তারপর একদম ওদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে। চলো। তো গাছ ফিউল তো ভরাইলাম, আরও সামনে ওরা এখানে একটা দোকান আছে, সেখানে দাঁড়ায় আছে, যেমন আমরা সবসময় আড্ডা মারি, এখানে দাঁড়ায় আছে। এখন চলো দেখা যাক কী বলে না বলে ওরা, যে অনেকক্ষণ লেট করে ফেললাম। এখন দেখা যাক কী হয় না হয়। আর গাইস নিয়ে একবার সবার রিয়াকশনটা দেখো, সবাই মানে আমার দিকে তাকায়, 2-3 জন আছে, দেখ কেমন তাকায় আমার দিকে, মানে ভ্লগ করলে একটা আলাদাই ক্রেজ, ফোনটাই সামনে রাখাইছি। তো গাইস আমাদের প্ল্যান হইলো হচ্ছে কমলা ওয়াটারফল ছিল, যেটা সেবককে কালীঝোড়ায়, কিন্তু ওটা ক্যান্সেল হয়ে গেলে, ওটা অনেক দেরি গেছে, আমরা অনেক দেরি করে বেরিয়েছি, যে ওটা এখন ক্যান্সেল হয়েছে। এখন যাবো হচ্ছে তো কাছে আমরা নেওড়া ড্যাম যাচ্ছি, যারা নেওড়া ভ্যালি অনেকে বলে, যেটা হচ্ছে সাকামও বলে অনেকেও। নেওড়া ভ্যালি তো সাকাম যাচ্ছে আমরা। আজ আমাদের হচ্ছে প্ল্যান ছিল হচ্ছে কমলা ওয়াটারফল, ওগুলো সব ক্যান্সেল হয়ে গেছে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, ওইখানে যাইতে অনেকটা সময় লেগে যাবে, আমাদের ফিরতে অনেক লেট হয়ে যাবে, তাই জন্য প্ল্যানটা ক্যান্সেল করে তো আমরা সাকাম যাচ্ছি আজকে, যেটা নেওড়া ড্যাম বলতে পারে, একটা ড্যাম আছে। আর আজকে দেখতে তো লাইন আপ বাইকগুলো। তো গাইস একজন পিছনে আসে, ওর জন্য আমরা ওয়েট করছিলাম এতক্ষণ ধরে, কিন্তু ও আসলোই না, তাই জন্য আমরা ভালো আস্তে আস্তে আগাই যাই, ওরা আসুক ততক্ষণে। তোমাদের তো বললাম প্ল্যান ক্যান্সেল হয়ে গেল, কারণ 12টা বাজে গেছে, ওইখানে যাইতে অনেকক্ষণ টাইম লাগবে, ওইখানে হাঁটতে লাগবে, অনেকটা ট্রেকিং করতে লাগবে, এটা অনেক বড় সমস্যা, তাই জন্য প্ল্যান ক্যান্সেল করে আশেপাশে গেলাম। তো গাইস আমরা সাকাম যাচ্ছি, ওখানে একটা ড্যাম আছে, যেটা নেওড়া ড্যাম আছে, ওখানে যাচ্ছি। তো সামনে 2 জন, এত আজকেও গাইস একটা ফুল রাইড হবে, তা ভাই আজকেও আছে 6-7টা বাইক আছে প্রায়, মানে গাইস কি প্রতি সানডে বাইক হয়ে যায় 6-7টা। গ্রুপ রাইড করতে একটা মজাই আলাদা। তো লাটাগুড়ি বাজার চলে আসলাম ফাইনালি। সাকামেও আর কি আমরা কোনোবার আগে যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি। দেখি, আশা করি জায়গাটা ভালো হবে। আজকে ওর যে রোদ গরম, নিজে স্নান করবো, বেশ ভালো হবে জায়গাটা। ভিডিও ফাইনালি উই রিচ লাটাগুড়ি ফরেস্ট, আর ভিউটাও দেখতে পাচ্ছ একদম অসাধারণ ভিউ। আর ফুল গাছ, কি বলবো, এগুলো ফুল গাছের কোনো জবাবই হয় না। আর সমস্ত রাইডার একটা পিছনে আছে রয়্যাল এনফিল্ডে, যাই না কেন সবসময় পিছনে পড়ে থাকবে আমাদের। সামনে আছে ডিউক R15। আজকে আমাদের প্রফেশনাল রাইডার গুড্ডুদা R15 ফ্রি দিয়ে নাই, বাট কোনো ব্যাপার না। তো গাইস এই লাটার জঙ্গল সেরকম তো কিছু দেখানোর মতো নয়। আর এর আগে 2-3টা ভিডিও তো লাটার জঙ্গল দেখাচ্ছি, তো এখন দেখানোর তো গাইস ফাইনালি আমরা চালসাতে আছি, চালসায় ট্রাফিক মোড়। চালসাতে পাহাড় শুরু হয়ে যায় আমাদের। দেখবা গাইস সবগুলো আমার যে লিঙ্ক নিবে, গাড়ি শুয়াবে। তো গাইস আমরা শর্টকাট মারতেছি দিক দিয়ে, এটা একজনকে দেখলাম তো শর্টকাট মারতে, তাই জন্য। এই যে এইটা রাস্তা। তো চলো গাইস, পাহাড়ি রাস্তা শুরু, কিন্তু গরম আছে গাইস, এখানে ভাববো না ঠান্ডা, গিয়েও গরম, মারাত্মক গরম।
তো ফাইনালি উই রিচ চালসা ভিউ পয়েন্ট থেকে সোজা চলে যাবো চালসা ভিউ পয়েন্টের থেকে। এখান থেকে 5 কিলোমিটার আসতে মাত্র। মানে এত সুন্দর, হয়তো গরম থাকতে পারে কিন্তু আমাদের এত সুন্দর পাহাড়ে ওয়েদার এত সুন্দর থাকে আর এত ফুল ফুটে যাচ্ছে, মানে কি বলবো, এবং রাস্তাটা চারপাশ দিকে অপূর্ব দৃশ্য হয়ে যায় একটা। দেখতে পাচ্ছি রাস্তার নিচে গাছের মধ্যে ফুল ফুটে থাকে, হলুদ সবুজ নানা রঙের ফুল। অপূর্ব লাগে দৃশ্যটা। চাইলাম মানে পিছনে 2 জন আছে, 2 জন দাঁড়াইছি, এখন কখন আছে ওরা কে জানে। তো গাইস আমার সঙ্গে একটা অ্যাপাচি ছিল, অ্যাপাচিটা বলে মালবাজার চলে গেছে গাইস, আমরা কোথায় চালসায়, অ্যাপাচি মালবাজার। তো গাইস সাকাম হচ্ছে এই, তো গাইস সাকাম হচ্ছে এই পাশে, আমার এই পাশে কোনোদিন যাইনি, আমি তো যাইনি কোনোদিন, ফার্স্ট টাইম যাচ্ছি এই পাশে। এই পাশে অনেকবার গেছি, এই পাশে আমি ফার্স্ট টাইম যাচ্ছি গাইস। ওখান থেকে বেরিয়ে গেলাম। তো গাইস রাস্তাটা এত খারাপ, মানে কি বলবো, গোটা রাস্তাটাই খারাপ। জানি না আগে কি হবে, যত দূর আসলাম গোটা রাস্তাটাই খারাপই পাইলাম, ভালো রাস্তা পাইলাম না গাইস। এখন দেখি সামনে যাই, সামনে দেখি কি পরিস্থিতিকে দাঁড়ায়, কারণ এই রাস্তায় তো কোনোদিন আসিনি, আমরা ফার্স্ট টাইম আসলাম, যদিও এই রাস্তায় আমরা ফার্স্ট টাইম এই রাস্তা রাইড করতেছি। আর গাইস দেখতে পাচ্ছি, ও গাইস ভিউটা দেখো কি সুন্দর ভিউ একটা। গাইস সেদিকে আমি ফার্স্ট টাইম আসলাম, কোনোদিনও আসি না। দেখছি যাবো হচ্ছে কি জায়গাটার নাম গাইস, জায়গাটার নাম আমি বারবার ভুলে যাই, কেন যেন মনে দেখেন জায়গাটার নাম কি। দেখতে পাচ্ছ ওই জায়গার পাহাড়টা এত সুন্দর ছিল, মানে কি বলবো। ও ওয়াও গাইস কি সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছ। তো গাইস আমরা গুগল ম্যাপ দিকে ফলো করছি, গুগল ম্যাপ দেখে যাচ্ছি। আর গাইস দেখো কি রাস্তা দেখাইলো গাইস, মানে কত উঁচা রাস্তাটা। ও ভাই বিফোন নিয়ে অফরোডিং, এইসব গাড়ি নিয়ে কি গেছে অফরোডিং, तबाही फुल। हम इसे सब कुछ बना के चलाएंगे ब्रो, ये हमारे लिए हिमालयन है, ये हमारे लिए सुपर बाइक है। धर 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 देखिए, दरा 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 उड़ा ना उड़ा आगा दरा भाई, तो ऑफरोडिंग तबाही वाला नाम। भाई साहब कहाँ से आ रहे हैं, देखो भाई की ऑफरोडिंग टाइम ना ছিল, দিও এখন পড়তো যাওয়াটা কি বলবো। চল আগা এই পাশে যাবো, এই পাশে জায়গা নাই यार, আগা আগা অ্যাপাচি वाला সামনে। তো কাছে অ্যাপাচি মাল বাজার চলে গেছে, ফাইনালি অ্যাপাচি আবার চলে আসছে আমাদের দেখো একবার জাস্ট। তো গাইস বাইকগুলো এখানে লাইন আপ করে কিছু ফটো শুট করলাম, ভিডিও করলাম। তো গাইস এখান থেকে বেরিয়ে পড়লাম। আর গাইস দেখতে পাচ্ছ রাস্তাটা এত অফরোডিং, আর কি বলবো, কিছু তো বলা নেই অফরোডিংয়ে। আর দেখতে সামনে চা পাতা বাগানের মাঝখান দিয়ে অফরোডিং করে যাচ্ছি, আর ভিউটাও জাস্ট অসাধারণ ভিউ, আর তো কিছু বলার নেই। তো দেখতে কোনো ব্লগটা এনজয় করো। অফরোডিং করে আসতে দেখো কেমনভাবে खतरनाक ऑफरोडिंग, ये भाई এখন আমি বলতাম চল চল চল। দেখো ভাই R15 নিয়ে অফরোডিং, কি অবস্থা। সব বাইকের রেডিয়েটার অন, সব বাইকের রেডিয়েটার অন, সব তো ভাই খতরনাক অফরোডিং করতে R15। কি রাস্তা দিয়ে আসতেছে, কি ভিউ ভাই মারাত্মক। কোন দিকে চলবা দিল খুশ पैसा वसूल भाई, অফরোডিং করা যেত। কি নামাবো না ভাই, ও
তো গাইস এটা নামাই দিয়েছিল বাড়ি থেকে, রাস্তা শেষ, এটা ভুলভাল রাস্তায় চলে গেছি আমরা। তো গাইস আবার সেই রাস্তা দিয়ে নামতেছি আমরা, পিছনে ব্রেক চিপ, সামনে ব্রেক চিপিস না রাস্তা দিয়ে। আর গুগল ম্যাপ দেখাচ্ছে রাস্তাই নেই, বলে কি আর বলবো, গুগল ম্যাপে ভরসা চলা যায় না। আবার সেই অফ রোডিং, কালকে জিজ্ঞাসা করলে ভালো হতো, আমরা এত অফ রোডিং করে আসলাম, দিকে বলে এখন রাস্তায় নেই। আবার সেই নিচে নামতে লাগবে, নিচে নেমে যে রাস্তাটা গেল ওই পাশে প্রথমে যাইতে লাগবে, ওই রাস্তার দিকেও যাইতে লাগবে। তো চলো গাইস আর কি করাবে, কিন্তু গাইস ভিউটা কিন্তু অসাধারণ ভিউ লাগছে এইটা। ফাইনালি তোমরা একদম সোজা রাস্তা ধরে চলে আসবে, কোনো দিকে বেঁকাবেকি করবো না, ডাইরেক্ট সোজা চলে আসবে। তো গাইস এদিক দিয়ে এখন আমরা সোজা যাবো। কোনো দিকে আমার একটা ভাইকে জিজ্ঞাসা করলাম, বললো কোন দিকে, এখানে বললো সোজা যেতে লাগবে। তো এখানে মিলের মাঝখানে একটা মিল হবে, হয়তো মিলের মাঝখান দিয়ে সোজা যেতে লাগবে। তো গাইস তোমরা যদি আস্তে আস্তে একদম ডাইরেক্ট সোজা, কোনো বেকাতারা করবো না, ডাইরেক্ট সোজা চলবা, সোজা চলতে থাকবা, বাস সোজা চলতে গেলে রাস্তা পাই যাবা। ও ভালো রাস্তা, সেদিকে ভালো রাস্তা থাকবে আশা করতে পারিনি আমি। कहाँ पर जाओ आप, इस तरफ जाओ। এদিকে কি আগে দুইটা বাইক গিয়া থা ইধার থেকে, যতক্ষণ থেকে আসছি সবাই শুধু বলছে সোজা 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 সোজা, কোনো রাস্তায় সবাই বলছে সোজা শুধু। ভাই বহুত মুশকিল, বহুত মুশকিল এই রাস্তায় R15 চালানো সত্যি। भाई साहब फट के हाथ में आ गया। তো গাছ এদিক দিয়ে এসে এখন ডান দিকে দেখবে, ডান দিকে গিয়ে একটা বাঁ দিকে রাস্তা পরে, ওখানে একজনকে বললাম, তো বললো ডান দিকে গিয়ে একটা বাঁ দিকে রাস্তা পরে, রাস্তা দিয়ে চলে যেতে লাগবে, ওদিকেই বলে ড্যামটা আছে আর কি। তো গাইস ওরা বললো ওদিকে আরেকটা রাস্তা তো সামসিং হয়ে আসা রাস্তা ছিল, ওই রাস্তাটা একদমই ভালো ছিল। আর গাইস আমরা কোন রাস্তা গুগল ম্যাপ দেখে চলে আসলাম, কোন রাস্তা দিয়ে চলে আসলাম, কিন্তু গাইস এই রাস্তা দিয়ে এসেও একটা আলাদা মজা আছে, আলাদা অফ রোডিং করলাম। তো এইটাই একটা মজা গাইস আর কি, অ্যাডভেঞ্চার হইলো একটা। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। চলো একবার তো ওইখানে গিয়েই দেখা হচ্ছে, ড্যামে গিয়ে একবারে ফাঁকা থাকবে একবারে। তো গাইস ভাবছিলাম জায়গাটা এত অফবিট, মানে হালকা পাতলা ফাঁকা থাকতে পারে, কিন্তু গাইস ভিতরে অনেকই ভিড় আছে। একদম আশা ছিল ফাঁকা থাকবে জায়গাটা, থাকবে হালকা পাতলা লোক থাকতে পারে, এটাই ভাবছিলাম, কিন্তু এখানে অনেক ভিড় দেখি গাইস। এখন যাই ভিতরে, যাই বাইকটা পার্ক করি, ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি কিরকম কি আছে। চলো ওদিক দিয়ে উঠতেছে, এত খাটনি করার দরকারটা কি ভাই, ওদিক দিয়ে আসলে তো হচ্ছে সব দিয়ে খালি জলের আওয়াজ। আর গাইস মানে হেলমেট পরেছিলাম, চুলের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, চুলকে আমার ইগনোর মারো গাইস। এই দেখো কিছুটা এরকম অবস্থা, ওয়াও ধরনের জল থাকে যা লাগে সেই লাগাইছি। একবার দেখো চারপাশটা, চলে আসলাম ওদিক দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় একদম এনার্জি। তো গাইস ওইখান থেকে আইসে আমরা এত মানে জোশ, এত গরম লাগছিল, আমরা সবাই গয়না নিয়ে তো গাইস ফাইনালি ঠান সব কমপ্লিট হলো, এখন চলে যাচ্ছে সব ফটোশুট করতেছে, এখানে ফটোশুট চলতেছে, এখন চলে যাচ্ছে সব কিছু কমপ্লিট। এখন কয়টা, এখন প্রায় 5:30 হয়ে যাচ্ছে, এখানে নেটওয়ার্ক একদমই নেই, এখন মাত্র 5:30 দিয়ে আমরা এখান থেকে বের হচ্ছি, ঠান এখন মাত্র শেষ করলাম। তো চলো ওই যে ওখানে চলে গেছে, আর এখানে ফটোশুট করতেছে, এখন বাইরে বসে ভালো হাই হাই করতেছে। তো গাছ এখান থেকে তো আমরা বেরিয়ে পড়লাম, আর আমরা যেদিক দিয়ে আসছি ওদিক দিয়ে এখন যাবো না, আমরা এখন দেন সামসিং হয়ে যাবো, যদি সোজা রাস্তাটা চলে গেছে যে সামসিং হয়ে যাবো। আমার কাছে তোমরা যদি আসতে চাও, তোমরা এই অ্যাভয়েড করে এই অফ রোডিং করা রাস্তা তোমরা সামসিং হয়ে চলে আইসো, ওটা সবথেকে বেস্ট রাস্তা হবে বলে যেটা আমার মনে হয়। আর কাছে আমরা এখন সামসিং হয়ে বেড়েছি। আর কাছে এই ব্লগটা এইটুকু, যদি ব্লগটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুর সঙ্গে ব্লগটা বেশি বেশি করে শেয়ার করো। আর টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই বাই। তো গাইস আসার সময় ক্রান্তি মোড়ে এখানে একটা ভাইকে আর কি তন্ময়কে পুলিশ ধরে নিছে আর কি বলবো গাইস, কিছু বলার নাই, কিছু বলতেছেও না। আর পাশ দিয়ে অনেকেই চলে যাচ্ছে, হেলমেট ছাড়া চলে যাচ্ছে, ওই যে ওদেরকে ধরাধরি সিন নেই, খালি আমাদের মধ্যে একজনকে ধরে নিছে। তো
তো গাইস লাস্টে আমাদের থানায় আসতে হয়েছিল, অনেকক্ষণ আমাদেরকে আটকায় রাখছিল। দেন ওরা পুলিশ বাইক নিয়ে চলে আসলো, সাথে সাথে আমরা চলে আসলাম, অনেকক্ষণ হ্যারাসমেন্ট করলো, প্রায় 2 ঘন্টা প্রায় আমরা থানায় দাঁড়াচ্ছিলাম। ট্রাফিক গার্ড দেখতে পাচ্ছি এখানে, ক্রান্তি ট্রাফিক গার্ড। এখন তন্ময় ভিতরে গেছে, আমাদের সামনে থাকতে দিচ্ছে না, সেখান থেকে সরো। তো প্রায় 2 ঘন্টা প্রায় হ্যারাসমেন্ট করলো, ওখানে কী কথা হইলো না কথা হইলো জানি না গাইস কিছু। পরের দিন আমাদেরকে ছাড়িয়ে দিল, কিছু তার বলার নেই, বেকার বেকার হ্যারাসমেন্ট হইলাম আর কিছু না গাইস। প্রায় 2, 2.5, 3 ঘন্টা, 7টার থেকে 9টা পর্যন্ত হয়ে গেছে। তো লাস্টে ছাড়িয়ে দিয়েছে,